রহমান ওইটা আমাদের দাদা, আমাদের নিজেদের ভাইয়ের থেকেও বেশি বড়। বিগত কয়েকদিন ধরে খবরের শিরোনামে বর্ধমান পৌরসভার 18 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের একটি ঘটনাকে কেন্দ্র করে 18 নম্বর ওয়ার্ডের কয়েকটি ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে দিলেন অভিযুক্ত ব্যক্তিরা। তারা কি জানালেন আসুন আমরা বিস্তারিত শুনিনি। আমি শুক্রবার রাতে আমাদের এলাকা থেকে একটা দীঘা ট্যুর বাস ছাড়া হয়, সেই বাসে আমি আমার ফ্যামিলি নিয়ে যাই। তো ওখানে গিয়ে আমি ফেসবুক খুলে দেখছি আমার নামে ফাঁসানোর চেষ্টা করছে আমাকে। তো আমার নাম বলছে আমি নাকি 17 বছর ছেলেদেরকে মারধর করছি। তো আমি তো দীঘায় ছিলাম, তার এই যে রসিদও আমার কাছে, হোটেলের রসিদও আছে, আর আমার কাছে সিসিটিভি ফুটেজও আছে যে আমি হোটেলে ছিলাম দীঘায়। তো আমার নামে বলছে আমি 17 বছর ছেলেকে মারধর করছি। আমাদের এলাকাতে একটা পুকুর ছিল, তো আমরা এলাকার মানুষ পুকুর ভরাট করছিল সাবির আলীর ছেলে। তো আমরা বলতে গেছিলাম যে পুকুরটা কেন ভরাট করছো, মাছ করতে যাচ্ছ কেন, পুকুর তো ভালো জিনিস। সেই কারণে হয়তো কিছু পয়সা খাইয়ে ইউটিউবারকে পয়সা দিয়ে এরকম করানোর চেষ্টা করছে। না আমরা হয়তো ওয়ার্ডে থাকি, আমরা তো বলতে পারবো সাধারণ মানুষ, আমরা যে একটা পুকুর ভরাট হয়ে গেলে আমরা তো সেখানে বলতে পারবো যে আমরা পুকুর ভরাট করছো কেন দাদা। সেখানে তো আমাদের বলার মনে হচ্ছে পয়সা দিয়ে আর কি কিনে নিচ্ছে। সে দেখছি আমার নামে, আমি দীঘায় আছি তারপরে দেখছি আমার নামে বেলেন দিচ্ছে। ওই ছেলেটা তো দিন রাত ওই ভিতরে মদ বিড়ি সিগারেট, তাও আমরা ফেসবুকে সেগুলো ছেড়েছি, আপনাদেরকেও সিসিটিভি দিয়ে ভিডিও দেখাচ্ছি। সবসময় দিন রাত ভিতরে নেশা করে, যে এলাকাবাসী প্লাস কাউন্সিলর ওই নেশা করা বারণ করতে গেছে বলে এরকম দ্বারা সবাই অপবাদ দিচ্ছে। এমনকি আমরা নাই তার সত্ত্বেও আমাদের নামে বলছে যে আমাদেরকে ধরে মারধর করছে। সবাই আমাদের স্থানীয় লোকরা জানে যে আমরা কেউ ছিলাম এরকম। আপনারা এই এলাকাবাসীকে সবাইকে জিজ্ঞেস করতে পারেন যে এটা তো দীর্ঘদিন ধরে পুকুর ছিল না, ওটা পুকুর ভরাট করার নাম করে দেখতে এসেছিল, পয়সাকে হয়তো অন্য কিছু ব্লেম দিচ্ছে যে আমি নাকি মারধর করছি। নেশা করছে একটা বাচ্চা ছেলে, সেখানে বারণ করা হচ্ছে, সে তো শুনছে না, পয়সা পেয়ে যাচ্ছে, অন্যরকম বলতে লেগে যাচ্ছে। ছেলেটা বাবা হচ্ছে একটু খ্যাপা। আমাদের গোটা এলাকাবাসীকে বাড়ি বাড়ি ঘুরে জিজ্ঞেস করতে পারবেন, ওর বাবা দিনরাত খ্যাপার মতো এরকম সবজি বিক্রি করে ভুলভাল লোকের সঙ্গে তর্ক করে ঝগড়া করে বেড়ায়। সবারই সঙ্গে মোটামুটি ওর ঝগড়া। তো ওর কথা কে বিশ্বাস করবে? যারা বিশ্বাস করবে হয়তো কিছু পয়সা পেয়েছে, যখন বসে বেকার খাচ্ছে, কিছু পয়সা পেয়েছে সেই এরকম করছে। আমাদের সঙ্গে তো ছেলেটা কোনো পার্সোনাল ঝামেলা নাই, হয়তো ও নেশা করছে, একটা বয়স্ক মানুষ, কাউন্সিলর সবাই ছিল, দেখে বারণ করতে গেছে। সেটা যদি অনলাইন কিছু তো বলাই যাবে না, মনে হচ্ছে এমন চলে এসছে সময়। মারধর করেছি আমি, তো আপনাদেরকে কাগজ দেখালাম, এখনো হাতে আছে, আমার কাছে সিসিটিভি ফুটেজও আছে। আমি মানহানি কেস করেছি ওর নামে। আমার নাম শেখ আজাদ, এটা আমাদের 18 নম্বর ওয়ার্ড, গোলাহাট এলাকা। আমার নাম রেশমা খাতুন, গোলাহাট 18 নম্বর ওয়ার্ড। কি ঘটেছিল সেদিন, মানে একটা বাচ্চা ছেলে, ওই সঞ্জুর ছেলে, মেন কথা হচ্ছে সঞ্জু একটা খাপা ছেলে, বাবার নাম সঞ্জু, তার ছেলে 17 বছরের ছেলে বলছে। আমরা বয়সটা মানে সেরকম 17 বছর কিনা তা জানি না, তার থেকেও মানে ছোট হতে পারে। হ্যাঁ, ওরকম ভাবে সে মানে ছোট থেকেই ও দেখি ও নেশা করে, কোনো জায়গায় বিড়ি খায়, কোনো জায়গায় গাঁজা খায়, ওর বাবা মা মারতে ধরতে নিয়ে যায়। এমনকি ওর বাবা মা রাস্তাঘাটে ধরে ধরে ফেলে ফেলে মারে। তার জন্য এখানে গাঁজা কি জুয়ো খেলছিল, পাড়ার 2-4টে ছেলে দাদারা ওকে বকাবকি করেছে, সেটা নিয়ে আত্মীয় স্বজন এটা অবজেকশন জানাচ্ছে। আমার ভাইয়ের নামে শুধু শুধু বলেছে নাকি যে ও নাকি মারধর করেছে। আমার ভাই ছিলই না। আমার ভাই কবে গেছিলিস রে? শুক্রবার রাতেবেলাতে গেছিল দীঘা, ও সবকিছু নিয়ে এসছে। হ্যাঁ, ও ছিলই না। আমি তার মধ্যে যে করে সঞ্জুর বাড়িতে গেলাম, যে করে জিজ্ঞেস করলাম, যে বলছে যে হ্যাঁ বলেছি, বেশ করেছি। মানে ওকে পুরোই টাকা খাইয়েছে পুরোপুরি। সঞ্জু বাড়িতে গিয়ে বললাম যে আমার ভাই তো নেই, আমার ভাইয়ের নামে শুধু শুধু তোমরা বলেছো কেন? বলছে বলেছি, বেশ করেছি, তাই বলছে। তো আমরা ও খ্যাপা বলে ওর সঙ্গে আর মুখ লাগাইনি, আমরা নিজে নিজে চলে এসেছি। তারপরে আমরা দেখছি আপনাদের প্রশাসন কি ব্যবস্থা করে। শুধু শুধু আমাদের নামে যদি বদনাম দেয়, কিছু তো করার নেই। আমার ভাই ছিলই না, আমার ভাইয়ের নামে শুধু শুধু বদনাম দিয়েছে। লজ্জা লাগে না একটা মেয়ে ছেলে হয়ে একটা শুধু শুধু পাড়ার ছোট ছোট ভাইদেরকে বদনাম দিচ্ছে? প্রদীপ রহমান ওইটা আমাদের দাদা, আমাদের নিজেদের ভাইয়ের থেকেও বেশি বড়। ও আমাদেরকে ছোট থেকে মানুষ করেছে। হ্যাঁ, ওর জন্য যদি কেউ কিছু বলে সেটা তো ভুল ধারণা। হ্যাঁ, ওইটা বলাটাই তো উচিত না। ও তো আমাদের উপকার করে, আমাদের স্বামীদের পাশে দাঁড়ায়, আমাদের পাশে দাঁড়ায়, আমাদের দুঃখ সুখ সব নিয়ে উনি সবসময় পাশে থাকে। এলাকাবাসী, গোটা এলাকাবাসী জিজ্ঞেস করে দেখুন যে প্রদীপ রহমান কি কি আমাদের উপকার করেছে। করতেই পারবে না। প্রদীপ রহমান আমাদের অনেক কিছু উপকার করেছে। ও আমাদের মায়ের পেটের ভাইয়ের থেকেও বড়। ওটা বলাটাই আমাদের ভুল করেছে। প্রদীপ রহমানের নামে বলাটাই ভুল। যে প্রদীপ রহমান কেমন লোক, তাহলে তার ফল পেয়ে যাবে, তারা শুনে নিশ্চয়ই বুঝতে পারবে যে প্রদীপ রহমান কেমন লোক। আমাদের ওয়ার্ডকে তো আমাদের বলবোই ভালো, বাকি 34টা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে একবার জিজ্ঞেস করে দেখুক যে প্রদীপ রহমান কেমন লোক, মানুষের উপকার করে না কি করে, সেটা একবার বলে দেখুক। বদনাম করার জন্য এই চেষ্টা চলছে আর কি।
ভালো ছেলে, খুব নরম মনের মানুষ। প্রদীপটাকে তুলনা কোনোদিনই হতে পারবে না। আমাদের কাছে যা করেছে, ঘর জায়গা থল দিয়ে আমাদের পাশে সব সময় বাড়ি করেছে। নরম মনের মানুষ। প্রদীপদা কখনো এরকম করতে পারে না। প্রদীপদাকে বদনাম করার জন্য, প্রদীপদাকে এই কাউন্সিলর থেকে সরানোর জন্য সব চক্রান্ত করা হয়েছে। প্রদীপদা কখনো খারাপ করতে পারে না।